গুড মর্নিং। আজকে শরীরটা অনেকটা ভালো আছে। কালকে সারাটা দিনই রেস্ট নিয়েছি বলে আজকে শরীরটা অনেকটা ভালো আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার লাঞ্চ বানাবো। তো চলো এখান থেকেই ভিডিওটা আজকে শুরু। কেমন লাগছে আমাকে দেখতে? আমি সত্যি কিন্তু আজকে অনেকটা সুস্থ। হ্যাঁ, কালকে ভীষণ শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু আজকে কিন্তু আমি অনেকটা ফ্রেশ আছি। আর সত্যি কথা বলতে আমি সকাল থেকেই দেখলাম, স্নান করার পর থেকেও আমি কিন্তু মেন্টালিও অনেক ফিট লাগছি। তো আজকে ওই জন্য আর্লি আর্লি চলে এসেছি। এখনো 11:15 বাজছে। আমি কিন্তু কিচেনে, কারণ আজকে জল খাবার তাড়াতাড়ি করে দিয়েছি, করে দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি। আর বাবি খেলো হচ্ছে কালকে রাত্রিরে মোমো আনিয়েছিল, সেই মোমো ছিল, মোমো গরম করে বাবি খেলো। আর আমরা ব্রেড খেলাম। আমি অবশ্য ব্রেড খাইনি, আমি কিন্তু আজকেও আমি মুড়ি খেয়েছি একটু। কালকের আলু পটলের ডালনার একটু আলু বেঁচে গেছিল, তো সেই দিয়ে আমি মুড়ি খেয়েছি। আমি অ্যাভয়েড করেছি, ব্রেডও অ্যাভয়েড করেছি। আর মোমো তো খাবোই না, কালকে রাত্রিরে ওরা মোমো খেয়েছিল, তো আমি আর গোপলু রুটি খেয়েছিলাম। তো আজকের মেনু কি কি বানাবো সেটা দেখাচ্ছি, বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবং তার সঙ্গে বাইরে কিন্তু আজকে ভালো গরম আর রোদও আছে। আজ কিন্তু বাইরে ভালো গরমও রোদও, দেখবে রোদটা যদিও বা না হচ্ছে, এই দেখো ভালো গরম বাইরে, বাইরে ভালো গরম রোদও আছে। দেখো রোদ গরম সব আছে বাইরে এখন। আমি বাবিকে বললাম যে বাবি আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও, আজকে একটু বাধ্য কোল্ড ড্রিঙ্কস খেতে। একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। না, কালকে কোল্ড ড্রিঙ্কসটা এনেছিল, তো আমি বললাম তাহলে আমাকে এখন একটু দাও। তো বাবিও নিল, আমাকেও দিল, আর বকলুকেও দিল একটু কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কি রান্না করব ঠিক করে নিই, ঠিক করে জোগাড় করে নিয়ে আসছি তোমাদের সামনে। আজকে রান্না করব হচ্ছে পনিরের তরকারি। আলু মটর বলতে ওই ফ্রোজেন মটর নিয়ে এসেছি। ফ্রোজেন মটর দিয়ে হচ্ছে আলু পনিরের তরকারি হবে। আর স্যালাড এইখানে রাখা আছে, একটা টমেটো, একটা শসা, আর একটা গাজর। আর পনিরের মশলাগুলো হচ্ছে গিয়ে এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা এক করে রেখেছি। এবার ধুয়ে নিয়ে এটা পিষে নেবো। এটা হচ্ছে আমার পনিরের মশলা হবে এটাই। আচ্ছা, আর করবো হচ্ছে গিয়ে কুমড়ো সেদ্ধ, আর একটা বাঁধাকপি আছে, এই বাঁধাকপিটা করব আলু দিয়ে। বাঁধাকপির তরকারি হবে, মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি, পটল ভাজা আর কুমড়ো সেদ্ধ। আর এই যে বাঁধাকপির মশলাটাও আমি এখানে এই যে রেডি করে রেখেছি। এটা তো একই মশলা যাবে, আদা, টমেটো, আর কাঁচা লঙ্কা পেস্ট, এই যাবে। আর আরেকটা জিনিস দেখা, কালকে আমার এসছে এই হাতাগুলো ফ্লিপকার্ট থেকে। এই হাতাগুলো, কাঠের হাতাগুলো খারাপ হয়ে গেছিলো বলে কালকে এই হাতাগুলো ফ্লিপকার্ট থেকে এনেছি। চলো হাতাগুলো ভালো করে দেখাই তোমাদেরকে। হাতা এসছে ফ্লিপকার্ট থেকে। এগুলো ফ্লিপকার্টে আমার পুরোনো কাঠের হাতাগুলো খারাপ হয়ে যাওয়াতে আমি এই হাতাগুলো ফ্লিপকার্ট থেকে আনালাম। ভালো হয়েছে। এই দেখো 7টা কাঠের হাতা, সব আলাদা আলাদা কাঠের হাতা। আর এই যে টোটাল সব সুতো নিয়ে 7টা। তো চলো কাটাকুটিগুলো করে নিয়ে তারপরে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি ওইদিকে, ভাতটাও বসিয়ে দিয়েছি, সব কাটাকুটি হয়ে গেল। বাবা গরম, ভীষণ গরম। তোমরা কি করে কাজ করছো জানি না, আমার তো ভীষণ গরম লাগছে। আর এখন বানাবো হচ্ছে, আচ্ছা বাঁধাকপিটা না একটু বুড়ো বাঁধাকপি ছিল, মানে অফ সিজনের বাঁধাকপি, তো সেই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি কি করছি, একটু
সব আলুগুলোকে, বাঁধাকপির আলু, পনিরের আলু, সব আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। পনিরের আলু, বাঁধাকপির আলু, সব আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এইখানে বাঁধাকপিটা একটু ভাপাতে বসালাম, কারণ বাঁধাকপিটা না অনেকটাই গুঁড়ো, মানে অফ সিজনের যে বাঁধাকপিগুলো অ্যাকচুয়ালি এতে ওঠে। আমার চুলটা কেমন হয়ে আছে দেখো, উঠতে যাচ্ছে, গরম না ঘাড়ের ওপর থেকে উঠিয়ে দিয়েছি, হাতটা চুলে হাত দিলাম। অফ সিজনের বাঁধাকপিগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়, ওই অফ সিজনের বাঁধাকপিগুলো এগুলো। কোল্ড স্টোরেজ থেকে ওই বাঁধাকপি একটু ভেজে নিচ্ছি। ওই এটা এটা বের করে নিই, নুন চিনি একদম বের করে নিই। নুন চিনি দিয়ে একদম বাঁধাকপি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে পনিরের আলুটা ভাজতে বসাবো। আর ওইখানে বাঁধাকপিটা ফোটাতে দিয়ে দিয়েছি, সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই যে পনিরের আলুগুলো ছোট ছোট করে কেটেছি। আর কাটা হয়ে গেছে কুমড়ো সেদ্ধটা, এখানে কুমড়ো সেদ্ধ বসাবো আর পটল ভাজা করবো। ব্যাস, তাহলে রান্না সারা হয়ে যাবে আমারও। পটলটা ভেজে নেবো এরপরে, বাঁধাকপি আলুটা ভেজে নিয়ে মেশিনটা চালিয়েছি, কারণ চাদরগুলো, সাদা চাদর তো আমার ম্যাক্সিমাম, চাদরগুলো ভীষণ নোংরা হয়। 2 দিন 3 দিন অন্তর চাদরগুলোকে চেঞ্জ করতেই হয় আমার, সেই জন্য চাদরগুলো কাচতে ফেলেছি। বাইরের ওয়েদারটা বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু গুমোট হয়ে আছে, অন্য কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হয়, তবে হাওয়া নেই বাইরে, কিন্তু হাওয়া নেই, গুমোট হয়ে আছে। বাঁধাকপিটা 2-3টে সিটি করুক, তারপরে বাঁধাকপিটা করবো। আমি একটা বাটিতে করে ততক্ষণে এটা রেখে দিই। আলুগুলো হয়ে গেল, বাঁধাকপির আলুগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে এটাতে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপরে বাঁধাকপির সঙ্গে এরপরে পটলগুলো ছেড়ে দিই, পটলগুলো ভেজে নিয়ে তারপরে পনিরের আলুটা ভাজতে বসাবো। আর এই যে নতুন আজকে তোমার শুক্রবার, এই জন্য আজকে বাজার করে নিচ্ছি, কারণ কালকে আমার শনিবার, কালকে আবার বাজার করতে পারবো না। কারণ কোনো জিনিস, নতুন জিনিস আমি সাধারণত শনিবারে ব্যবহার করি না, বাকি দিন সব দিনে ব্যবহার করি, কিন্তু শনিবারটায় শুধু ব্যবহার করি না। এটা ভাজা হোক পটলটা, বাঁধাকপিটা আর একটু হয়ে গেলে একদম একটু তেল লাগবে, তেল দিয়ে পটলটা ভাজতে, কারণ ওটাতেই আবার পনিরের আলুগুলোও ভাজবো, সেই জন্য ভেজে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে না আমি আদা, টমেটো আর লঙ্কা বাটাটা যেটা, সেটা এই তেলটাতে দিয়ে দিয়েছি। এখানে তেলটাতে কষতে দিয়ে দিয়েছি, এই আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা বাঁধাকপিগুলো একদম উল্টে দিলাম।
উল্টে দিলাম। এই বাঁধাকপিগুলো সেদ্ধ করা যে বাঁধাকপিগুলো ছিল আমার, সেগুলোকে আমি একদম উল্টে দিয়ে এবার এখানে কষাতে বসালাম। এবার এই মশলার সঙ্গে কষে যাবে, একটু সেদ্ধ করে নিয়েছি ওই জন্য। এগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো কষে যাক। আর আমি এর মধ্যে দিয়ে দিই হচ্ছে নুন, আর একটু নুন দেবো, বাঁধাকপিটা সেদ্ধ করা, তবুও আর একটু নুন দিয়ে দিই, একটু হলুদ দেব, একটু চিনি দেব। চিনিটা বাইরে আছে, চিনি দেব। চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এটা না নেড়ে নিয়ে একটু নেড়ে নিই, ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ এটা বসে যাবে, ততক্ষণে আমি এখানকার বাঁধাকপিগুলো আছে সেগুলো একদম ঝেড়ে দিয়ে দিই, দিয়ে এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো হচ্ছে কুমড়োটা। পটল ভাজা হয়ে গেল, ভাত হয়ে গেছে, বাঁধাকপিটা অর্ধেক হয়ে গেছে, আর বাঁধাকপিটা অর্ধেক হয়ে গেল আমার। আর বাকি থাকলো আমার পনিরের তরকারিটা। এই কুমড়োগুলো সেদ্ধ করে নিই, কুমড়োগুলো সেদ্ধ করতে বসিয়ে দিই। এই কুমড়োগুলো সব সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কুমড়োগুলো সব সেদ্ধ করতে বসিয়ে দিলাম। হয়ে গেল আমার এইদিকে এটা, আর কুমড়োটা ওইদিকে অন করে দিই। বাস, তাহলে বাকি থাকলো হচ্ছে পনিরের তরকারিটা করতে হবে আমাকে। বাস, পনিরের তরকারিটা করে নিলে আমার রান্না সারা। বাঁধাকপিটা অলমোস্ট কষে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দুটো গুঁড়োই দেবো, আর দেবো হচ্ছে মটরশুঁটিটা। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে মটরশুঁটি। আর ওপর থেকে একটু দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর ঘি। গরম মশলা অল্প করে দিয়ে দেবো, গরম মশলাটা অল্প করে দিয়ে দেবো। আজকে এইটাই পেয়েছি, এটা পেয়েছি আজকে, এটা মটরশুঁটি এটা পেয়েছি, এটাই একটু ধুয়ে দিয়ে দেবো। এটা একটু ধুয়ে নিই অল্প করে, কারণ আমার দুটো সবজিতেই দিতে হবে, তো দুটো সবজির মতন বের করে নিলাম। এই অল্প করে মটরশুঁটি, দিয়ে দিলাম। হয়ে গেল, বাঁধাকপিটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার ওই কড়াইয়ে বসিয়ে দেবো, এই পাশে
পানিরটা ফুটোগুলো আছে আর ওর মধ্যে ফেসে যায়। এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই আলুগুলো আরেকবার ধুয়ে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব। একদিকে। আরেকদিকে ভেজে নেবো হচ্ছে পনিরের আলুগুলো। এই পনিরগুলো তোমরা বলেছো না পনির ভেজে করতে, তো আজকে আমি পনিরটা ভেজেই করবো। পনিরটা ভাজতে দিয়ে দিলাম। পনিরটা ভাজতে দিয়ে দিলাম আর আলুগুলোও ভাজতে দিলাম। সব ভাজতে দিলাম, পনির আলু সব ভাজতে দিয়ে দিলাম। একদিকে পনির ভাজছে আর একদিকে আলু ভাজছে। কড়াইটা অনেকখানি বড় তো অসুবিধা হয় না সেই জন্য। পনিরগুলো হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নিয়েছি পনিরগুলো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আমি এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে এবার আমি কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পনিরের তরকারিতে হলুদ দেবো না, দেবো হচ্ছে নুন। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কষাতে শুরু করলাম। আর এইদিকের এটাকে উঠিয়ে নিলাম একটুখানি। এই যে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। বাঁধাকপি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। ঘি গরম মশলাটা দিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলাটা ওপর থেকে ছিটিয়ে দেবেন। ঘি গরম মশলা এই ঢাকা দিয়ে দিলাম। এটা হোক, আর ততক্ষণে আমি আমার পনিরের তরকারিটা আরেকবার দেখে নিই। এটা বসিয়ে রাখলাম আর এই পনির সমেত এই জলটা রেডি করে রাখলাম। তো আমার হয়ে গেল রান্না। তো চলো লাস্ট নামানোর পরে এই যে আজকে বানিয়েছি হচ্ছে ভাত, বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, পটল ভাজা, কুমড়ো সেদ্ধ আর একটু স্যালাড কেটে নিয়েছি। তো চলো গপুকে খেতে দিয়ে দিই। গপু আজকে তাড়াতাড়ি বসে পড়ছে, ওই জন্য গপুকে কি খেতে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আর চলো এই যে দেখাই তাহলে। আজকে খেতে দিয়েছি হচ্ছে ভাত, স্যালাড, কুমড়ো সেদ্ধ, পটল ভাজা আর পনিরের তরকারি আর বাঁধাকপির তরকারি। এই যে গোপলুকে আজকে এই খেতেই দিয়েছি। ভাত, স্যালাড কেটে দিয়েছি, লেবু দিয়েছি 1 টুকরো, একটু কুমড়ো সেদ্ধ, একটা পটল ভাজা আর বাঁধাকপির তরকারি আর পনিরের তরকারি। তো চলো গোপলুকে খেতে দিয়ে দিই। এই যে আজকে আমাদের লাঞ্চের মেনু আছে হচ্ছে ভাতের সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি আর লেবু 1 টুকরো, তার সঙ্গে আছে পটল ভাজা, কুমড়ো সেদ্ধ, কালকের একটু লাউ ঘন্ট, তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এইদিকে আছে পনিরের তরকারি, কালকের বাসি একটু আলু পটলের ডালনা,
আর মাছের তরকারি আর চাটনি কালকের। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু।